কিয়ামুল লাইল বা তারাবির নামাজ আমরা যেটা পড়ি, এটা তো যে মসজিদে গন্ডাগোল করতেন 20 রাকাত না 8 রাকাত, এখন আর গন্ডাগোলও নাই। এখন ভাবির সাথে পড়বেন, ছেলে পেলেকে নিয়ে বাসাতে পড়বেন। এখন আমার তো ভয় লাগে ভাবি সাহেবার সাথে বা ছেলে পেলেদের সাথে আবার যুদ্ধ লাগেন কিনা। কেউ বলবেন 20 রাকাত, কেউ বলবেন 10 রাকাত, কেউ বলবে 8 রাকাত। এবার নিজেরা এখন তো ঘর মসজিদ হয়ে গেছে, করোনার এক গন্ডাগোল। আপনারা আবার ঘরে যদি গন্ডাগোল করেন তাহলে তো মুসিবত মুসিবত। করোনার ভিতরেও মানুষ কিভাবে মারামারি করে আমার বুঝে আসে না। তো প্রিয় বন্ধুরা শোনেন, বাবু ফজলের মান কামা রমজান, বুখারী শরীফের একটা অধ্যায় আছে, রমজানে এই কিয়ামুল লাইল মানে নামাজ পড়লে কি সওয়াব সেই ব্যাপারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সওয়াবের নিয়তে, ইহতিসাবে নিয়তে যে রমজানের এই রাত্রিতে নামাজ পড়বে তার জন্য তার আগ পিছের গুনাহগুলো আল্লাহ তাআলা শানু ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরো একখান হাদিস, ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআতু عجز المسجد من أهله حتى خرج لصلاة الصبح فلما قضى الفجر أقبل على الناس فتشهد ثم قال أما بعد فإنه لم يخف علي مكانكم ولكني خشيت أن تفترض عليكم فعجزوا عنها فتعجزوا عنها فتوفي رسول الله صلى الله عليه وسلم والأمر على ذلك। বুখারী শরীফের হাদিস, জিলদে আউয়াল 269 নম্বর পৃষ্ঠার হাদিস। এটা বিশাল একটা হাদিস, আমি ছোট্ট অংশ নোট করে দিয়েছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীতে কিয়ামুল লাইল করতেন, রাতের নামাজকে কিয়ামুল লাইল, এই তারাবির নামাজটা পড়তেন আর কি। তো এখন নিজে নিজে পড়তেন সাহাবায়ে কেরাম পেছনে। প্রথম রাত অনেক হলো, এরপরে নামাজে তারা খুশি। পরের দিন তারা বলা বলি করলো মদিনা তৈয়বাতে, পরের দিন আরো বেশি মুসল্লি হলো। এইভাবে 3 দিনে মুসল্লি এত ভাড়া যে বাড়লো, চতুর্থ দিনে মসজিদ ভরে ফজর নামাজ বাইরে জমাত করা লাগছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে ফজর পড়েই তিনি বললেন যে আল্লাহর তাশাহুদ শাহাদাত বললেন, বলে আম্মা বাদ বলে এরপরে বললেন, তোমাদের এই অবস্থাটা আমার গোপন নয়, তোমরা যে গাস্ত করতেছ মুসল্লি বাড়ানোর জন্য সব আমি শুনতে পাচ্ছি। তবে প্রতিদিন যদি আমরা এভাবে করি বা তুপ্তারাজু, তাহলে এটা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। ফাতাজাজু, এভাবে ফরজ হয়ে গেলে তোমরা ফাটতা না। এইভাবে রমজানের জিহাদ করা লাগবে, অফিসে ডিউটি করা লাগবে, ইন্ডাস্ট্রিতে তোমরা ডিউটি করা লাগবে, কষ্ট, তোমরা ব্যাংকার, এইভাবে সারাদিন তোমরা কার্যক্রম করে এরপরে যদি তারাবিটা ফরজ হয়ে যায় তোমরা পারবা না। এই ফাতুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, এই অবস্থা রেখে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। তাহলে রমজানের জামাতটা তিনি প্রতিষ্ঠা করে যান নাই, তিনি জামাত তিনি নিজে করেছেন, সাহাবায়ে কেরাম ওনার পিছে ইক্তেদা করেছে। এইভাবে চলছে জিনিসটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দেখলো যে রাষ্ট্র ব্যস্ত, সকলে ব্যস্ত, তো সবাই এক টাইমে আসলে একটু সুন্দর হয়, তিনি জামাতটা প্রতিষ্ঠা করেছেন। এখন রাকাত সংখ্যা নিয়ে আমরা ইখতিলাফ করতেছি। তো রাকাতের ব্যাপারে দেখেন, عن عبد الرحمن أنه سأل عائشة رضي الله تعالى عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان। আম্মা জি আয়েশা সিদ্দিকাকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আম্মা জি হুজুর রমজানের এই নামাজটা কিভাবে পড়তো, তারাবিটা কিভাবে পড়তো? আম্মা জি আয়েশা সিদ্দিকা বললেন, মা কানা ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রিহি, তিনি রমজান এবং রমজানের মাস ছাড়াও তিনি বাড়ান নাই, আলা ইহদা আশারাতা রাকাতান, তিনি 11 রাকাত পড়তেন। কিভাবে পড়তেন? ইউসাল্লি আরবা, 4 রাকাত তিনি পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না, 4 রাকাত যে পড়তেন তার নামাজের সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন করো না। ওয়া তুলিহিন্না, কত লম্বা যে করতেন, ঘন্টা কি ঘন্টা কাটায় দিতেন 4 রাকাতে। সুম্মা ইউসাল্লি আরবা, এরপর তিনি আরো 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর এই কত সুন্দর করে যে রুকু সেজদা তারপরে তেলাওয়াত করতেন, কত সময় লং টাইম নিয়ে, এত সুন্দর নামাজ, এত দীর্ঘ, এর প্রশ্ন তোমরা করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপর তিনি 3 রাকাত পড়তেন, ওই ভিতরটা। তো প্রিয় বন্ধুরা, এখানে 8 রাকাতের কথা বলা আছে সুন্দর করে। কাবা শরীফে 20 রাকাত পড়ে, আমিও পড়েছি ইতিকাফে। তো সেটা নিয়ে যদি কেউ ভাবে 8 রাকাত পড়ে, তাকে বাধা দেওয়ার শক্তি আপনার নাই। 20 রাকাত পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক, তবে সুন্দর করে পড়বেন। এটা নিয়ে এই যে আপনারা ইখতিলাফটা করেন, কাবা শরীফে কি ইখতিলাফ আছে?
20 টাকা যারা পড়ে তারাও ঠিক আছে, 8 টাকা আমার যে সমস্ত প্রিয় ভাইরা পড়ে ঠিক আছে। যে জিনিস আল্লাহ রসুল এইভাবে ছেড়ে দিয়েছেন, যেখানে হুজুর জামাতটা ওইভাবে প্রতিষ্ঠা করেন নাই, সেটা নিয়ে আপনারা মারামারি কিলাকিলি, কেউ বলে এইভাবে দালাল, কেউ বলে ইহুদিদের দালাল। সহিহ হাদিসে এইভাবে আছে, আমল করেন। 20 টাকা পড়েন, 30 টাকা পড়েন, যত পড়েন সওয়াব হবে। এগুলো নফল নামাজ। এই নফলের ব্যাপারে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি সারা রাত নামাজ পড়েন, আপনার শরীরে কুলালে হবে। আপনি যদি শরীরে কুলে না 4 রাকাত পড়েন, আপনার যেভাবে সুবিধা, জামাতের সুবিধাতে বাংলাদেশে তো জামাত প্রতিষ্ঠা আছে, পড়েন, জামাত যেভাবে পড়ে ওইভাবে পড়েন। আপনার যদি 8 রাকাত পড়লে এরপরে যদি ভালো না লাগে, আপনি চলে আসেন। যারা 20 রাকাত পড়তেছে তাদেরকে ক্রিটিসাইজ করবেন না, যে যেভাবে করুক এটা মাসনুন আমল, করতে থাকুক। কাবা শরীফে 2 বার আযান দেয়, কিয়ামুল লাইল, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, ওখানে ফলো করবেন। কালাকাড়ি কিলাকিলি কোনো সুযোগ ইসলামে নাই। আপনার সুবিধা মোতাবেক এই আমলগুলা করেন। ফরজের ব্যাপারে তো কোনো ছাড় নাই, সেটা তো ফরজ ঠিকই আছে। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বাড়ালাম না। ইসলাম কিন্তু কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী। দেখেন আম্মা যে আয়েশা সিদ্দিকের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বুখারী শরীফের হাদিস। এই হাদিস নিয়ে তো কারো ইখতিলাফ নাই, কোনো দল, কোনো মাযহাবের তো এখানে ইখতিলাফ নাই। তো ইসলাম কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী। যা পড়বেন সুন্দর করে সহি শুদ্ধভাবে। সূরা কেরাতগুলো আমার সম্মানিত ইমাম সাহেবেরা মসজিদে সূরাগুলো স্লোলি সুন্দর করে, যাতে যারা অজ্ঞ আছেন তারা যাতে সূরাগুলো এক উসুলে শুদ্ধ করে শিখতে পারে, এইভাবে শুরু করেন ইনশাআল্লাহ তাআলা। এটাই আমাদের জন্য কল্যাণকর। কোয়ান্টিটি বাড়ালেন, লাভ হলো কি? কোয়ালিটি যদি ঠিক থাকে, কয় বান্ধবীর প্রশ্ন করে, তোমার বিয়েতে ঢোল কয়টা? 7টা। তোর বিয়েতে ঢোল কয়টা? একটা। একটা নেই, ঢোলটা অর্থ। দেখেন আম্মাজির কথাটা কত সুন্দর। ফালা তাসআল, ফালা তাসআল, প্রশ্ন করো না, আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাকাত যদিও 4টা, তিনি 8 রাকাত পড়েছেন, কি সুন্দর করে যে পড়েছেন, কত লম্বা করে যে পড়েছেন। তো এটা নিয়ে আমরা ইখতিলাফ করব না, যার যেভাবে সুবিধা সেভাবে আমল করুক। জামাত তো চালু আছে, জামাতটা তো সুন্দর হচ্ছে বাংলাদেশে।